দন্ত স। দন্ত স হচ্ছে পূর্ণমাত্রা। প্রথমে মাত্রা দিলাম, এরপর মাত্রার সাথে স্পর্শ করে এইভাবে ঘুরিয়ে এইভাবে দেবো, যেন নিচের দাগের সাথে স্পর্শ না করে। এবার এখান থেকে এইভাবে দেব, উপর থেকে সোজা একটি দাগ টানবো, নিচের দাগের সাথে যেন স্পর্শ করে। এই হলো দন্ত স। এবার হ। হ হচ্ছে পূর্ণমাত্রা। প্রথমে মাত্রা দিলাম, এবার মাত্রার সামান্য নিচে স্বরবর্ণতে রস্বই যেভাবে লিখেছিলাম ঠিক সেইভাবে লিখব। এই হলো হ। এবার ডয় বিন্দু র। প্রথমে মাত্রা দেব, কারণ এটা হচ্ছে পূর্ণমাত্রা। এবার রুলের অর্ধেক পর্যন্ত এইভাবে ঘুরিয়ে নেব। এবার এখান থেকে অর্ধ গোল করে উপর দিকে উঠাবো, যেন নিচের দাগের সাথে স্পর্শ করে এবং এই কোণাটা উপরের দাগের সাথে স্পর্শ না করে। এবার নিচে বিন্দু দেব। এই হলো ডয় বিন্দু র। এবার ঢয় বিন্দু র। ঢয় বিন্দু র পূর্ণমাত্রা। প্রথমে মাত্রা দেব, তারপর সোজা দাগ টেনে বড়শির মতো এইভাবে ঘুরিয়ে দেব। এবার নিচে বিন্দু দেব। এই হলো ঢয় বিন্দু র। এবার অন্তস্থ অ। এটা হচ্ছে পূর্ণমাত্রা। প্রথমে মাত্রা দেব, এবার এইভাবে দেব, যেন নিচের দাগের সাথে স্পর্শ না করে। এবার এখান থেকে হালকা বাঁকা করে নিচের দিকে নেব, যেন নিচের রুলের সাথে স্পর্শ করে। এবার এটা নিচ থেকে সোজা উপর দিকে উঠাবো। এবার নিচে বিন্দু দেব। এই হলো অন্তস্থ অ। এবার খণ্ডত। প্রথমে এইভাবে গোল করে, তারপর এইভাবে বাঁকা করে এইভাবে দেব। এই হলো খণ্ডত। অনুস্বর। প্রথমে একটা গোল করব, গোলের নিচে এইভাবে দাগ টানব। এই হলো অনুস্বর। এবার বিসর্গ। উপরে একটা গোল চিহ্ন দেব, নিচে একটা গোল চিহ্ন দেব। এই হলো বিসর্গ। এবার চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু একেবারে উপরের দিকে থাকে, তাই উপরের দিকে অর্ধ চাঁদের মতো করে দেব। এর উপরে আমরা বিন্দু দেব। এই হলো চন্দ্রবিন্দু। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।